তুতুল বাড়িতে এসেছে, খবর পেয়েছি, কিন্তু মা তুতুলকে আমার ঘরে থাকতে দেয়নি। আমিও আর তুতুলের মুখোমুখি হতে চাই না। তুতুলকে বাঁচানোর জন্য আমি মধুর কাছ থেকে টাকা নিয়েছি, আর আমি ওকে কথা দিয়েছি যতদিন না টাকাটা ফেরত দিতে পারবো ততদিন তুতুলের সঙ্গে আমার কোনো যোগাযোগ থাকবে না। তাই আমি নিজেও আর তুতুলের ঘরে দেখা করতে চাইনি। কিন্তু তুতুল তো নিজেও একবার এলো না। ও তো আমার শর্তের কথাটা আর জানে না। তাহলে কি এখনো এত দুর্বল যে হেঁটে আসতে পারছে না? আয়ুষ, আয়ুষ তুমি কখন এসেছো বাড়িতে? অনেকক্ষণ এসেছো? তুমি জানতে না আমি আজ বাড়ি চলে এসেছি? হ্যাঁ, আসারই তো কথা ছিল। তারপরও তুমি একবারও আমার খোঁজ নিলে না। তোমার তো আজ আমাকে আনতে যাওয়ার কথা ছিল। কাল ঋষি তোমার হসপিটালে গেছিল? হ্যাঁ, কেউ আমাকে হাসপাতালে এসে দেখা করতে চাইলে আমি কি তাকে বার করে দেবো বলো? তুমি সেই জন্য রাগ করেছো? না, আমি সেই জন্য রাগ করিনি তুতু। আমি জানি তোমার শরীর খারাপের খবর শুনলে ঋষি পৃথিবী ভেঙে গেল তোমার সঙ্গে দেখা করতে আসবে। কিন্তু এটাকে আমার এখন অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে। তোমার সঙ্গে দূরত্ব রাখার জন্য এখন আর আমার অন্য কোনো উপায় নেই তুতু। জানো তো আয়ুষ, এ বাড়িতে না সবাই আমার উপর খুব বিরক্ত, জানো? সেটাই তো স্বাভাবিক। আয়ুষ, ভুল বললাম? তুমি যা করেছো তাতে বিরক্ত না হওয়ার কিছু আছে কি? তুমিও এরকম ভাবে কথা বলছো। দুদিন আগে তো অন্যরকম ভাবে কথা বলছিলে।